যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। তালিকা বলতে আমরা যখন আমাদের প্রজেক্টগুলো দেখি একটা ইয়ার প্যাটার্ন দেখা যায় যে মনে করেন সারা দেশে যেই সাপোজ একটা হচ্ছে স্থানীয় গ্রামীণ অবকাঠামো বা গ্রামীণ সড়ক উন্নয়নের যে কাজ, সেটাতে বাজেট বরাদ্দের ক্ষেত্রে একটা ইয়ে দেখা যায় যে উপজেলায় একেবারেই নমিনাল। তো সেগুলোকে আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি, আমরা ডিপিপিগুলো সংশোধন করেছি এবং দেখা যায় যে একটা উপজেলায় গেলে সেখানে অ্যাসেসমেন্ট থাকে যে কত কিলোমিটার পাকা সড়ক আছে, কতটুকু, এগুলো তো ইন্ডেক্স যে আসলে কতটুকু উন্নয়ন হয়েছে বা কতটুকু হওয়া প্রয়োজন, কতটুকু ন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সেই জায়গাগুলো আমরা লক্ষ্য করেছি যে সেটা বাস্তবেই ছিল এবং আপনারাও এটা জানেন, আপনারাও রিপোর্ট করেছেন বিভিন্ন সময়। সেটাকে আমরা কমিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছি। আপনারা জানেন যে এই প্রজেক্টগুলো দীর্ঘদিন আগে নেওয়া, কোনো প্রজেক্ট 10 বছর আগে নেওয়া প্রজেক্ট এখনো রানিং আছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। তো দেখা যায় ডিপিপি সংশোধন করে আবার করতে, এটা একটা প্রশাসনিক একটু ইয়েতে পরিকল্পনা কমিশনে যায়, অর্থে যায়, আবার ক্লিয়ারেন্স একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরেও আমরা সেগুলোকে সংশোধন করছি, করে আমরা চেষ্টা করছি যে এটার ইমব্যালেন্সটা যতটা সম্ভব কমিয়ে আনা এবং এই লাইব্রেরি স্থাপনের মতো নতুন নতুন উদ্যোগগুলোতে চেষ্টা করছি যেটা ব্যালেন্স ভাবে যাতে হয়। মাননীয় উপদেষ্টা, আপনাদের এই দেখি এই যে 64টি জেলার মধ্যে এই লাইব্রেরি শেষ করবেন কিনা, এ ধরনের চিন্তা ভাবনা আছে? আমরা কাজ শুরু করে 44টা 41টা জেলার 44টা উপজেলা, 64 জেলার যে আপনি করবেন কিনা সেটা আমরা শুরু করে দিয়ে যাব, বাই দ্য টাইম শেষ হবে ইনশাল্লাহ। মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ডেঙ্গুর বিষয়টা নিয়ে আমরা কনসার্ন আছি একদম সরকারের উচ্চ পর্যায় থেকে, এবং এটা নিয়ে আমাদের স্থানীয় সরকার বিভাগের সচিব উনি একাধিক মিটিং করেছেন এবং সিটি কর্পোরেশনগুলো কনসার্ন আছে এবং তাদের কার্যক্রম হয়তো সার্ফেস আপনারা দেখছেন না, কিন্তু কার্যক্রম হচ্ছে। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদেরকে ব্রিফ করব যে আমাদের কী কী উদ্যোগ আমরা নিচ্ছি, কী কী উদ্যোগ আমরা সামনে নিব এবং এই সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাটা একই সাথে জরুরি। শুধুমাত্র আমাদের উদ্যোগ দিয়ে হবে না, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। সেটা নিয়ে আমরা অতি দ্রুত সাথে কথা বলবো। এবং যেটা বললেন যে এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আপনারা জানেন যে সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে, সেটা কাভার করা, এই বিষয় নিয়ে সরকার কনসার্ন আছে এবং এই বিষয়ে আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব খুব দ্রুত সময়ের মধ্যেই।